ইরি 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 ফেসবুকে আমাকে অনেক কমেন্ট করেছো যে সবাই ভিডিও ছাড়ছে ভাই অ্যাক্সিডেন্টে, তুমি ভিডিও ছাড়ছো না কেন? ভাই কি বলবো, এদিনকে ভাই অ্যাক্সিডেন্টের পরে ভাই আমার এত খারাপ লেগেছে, কি বলবো তোমাদেরকে ভাই, এত খারাপ লেগেছে ভাই, এত। A few moments later. তো গাড়ি 600 সিসি চালিয়ে যাই আর ভালো লাগছে না, তো হাত তো সব ব্যথা হয়ে যাচ্ছে, তো ভাবনাটা তো দেখা যাক এখন কাপড়টা ওপেন করবে। আমার বেনিনি বাচ্চা পেয়েছে, একটা ছোট বাচ্চা হয়েছে, তো তোমাদেরকে দেখাবো, দেখো বাচ্চাটা। তাই নাকি? তো গাইস দেখো বাচ্চাটাকে, কি করছো? ও দেখছি চশমা একটু দেখতে পাচ্ছি। ছশোর বাচ্চা গাইস, বাইকটা কি আমাদের কমেন্ট করে জানাবে। গাইস বাইকটা রিভিল হয়ে গেছে, এবার খাবার পালা। তো গাইস কেকটা দেখো, কেকের মাঝখানে মানে বোম মারছে গাইস, বোম মারছে। अभी मजा आएगा ना भिड़ो। এরা কি করছে দেখো গাইস, ছেলেরা কি করছে দেখো ভাই, এরা পাগল হয়ে গেছে, এরা কেউ এখানে রেজাউলটা কেক খাওয়ার জন্য গ্যারেজ থেকে গাইস উঠে চলে এসেছে। गजब बेइज्जती है। বাইকটাকে স্টার্ট করবো, একটু সাউন্ডটা মজা নাও। ও ভাই অমনি মারুতি সাউন্ড। তারপরে এখান থেকে গিয়ে তারপরে এক্সস্ট লাগাবে, তো সাউন্ডটা আরো যাবে, মজা হবে। ভাই দেখো সাউন্ড দেখো, ও সেই সাউন্ড আসবে, এরপরে এক্সস্ট লাগাবে সেই সাউন্ড আসবে। আমার কি সাউন্ড, তার চেয়ে বেশি সাউন্ড হবে গাইস, ডবল সিলিন্ডার। তো গাইস নীলদা বাইকে করে আমাদেরকে পাড়ি দিচ্ছে, তো আমরা হোটেলে এসেছি বিরিয়ানি খেতে। তো এখন আমরা দেখো কজন এসেছি বিরিয়ানি খেতে, এখন পেলবো ভাই, বিরিয়ানি পেলবো, দেখি দামি দামি জিনিস সেইগুলোই দেখো ভাই, আইসক্রিম তারপর কোল্ড ড্রিঙ্কস, মানে পুরো একদম মানে পকেট পুরো খালি করে দেবো আজকে। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার বার হবো, বাড়ির দিকে যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে প্রায়, একটাই কেনা হয়ে গেল, তো বাড়ি যাবো এবারে। তো গাড়ি বার করে এবার চালাবে, একটু চালিয়ে ফালিয়ে বেড়াচ্ছে, বার হয়ে বাড়ি চলে যাবো। তো চলো গাইস যাওয়া যাক। তো ভাই আজকে ব্লগ বানানোর ইচ্ছে ছিল না, কেমন আছে? গাড়িতে কি সমস্যা হচ্ছে? টাইট করতে হবে। আচ্ছা পাম্পে তেল ভরা, একটু চালিয়ে যাই, কি সমস্যা আছে না? ইরি 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 লাগিয়েছিস ইরি ইরি ভাই কি করলি তুই এটা? এরে কি করলি ভাই সাহ, কি আরে রাজু অ্যাক্সিডেন্ট করেছে, রাজু এখানে পিছনে এসো, রাজু অ্যাক্সিডেন্ট করেছে। আরে ওই যে পিছনে মানে তোমরা বেরিয়ে গেলে না, ওই মানে ওখান দিয়ে এইটুকুনি বেরিয়েই ওর সব শেষ হয়ে গেছে, গাড়ি একদম সামনের মাথা কিচ্ছু নেই, ওরে নিয়ে ওরে ওখানে বের কর। আরে ওই তো ওই যে এয়ার স্যালন আছে না, স্যালনের সামনে বাড়া। আরে এখানে কালিয়ান বলে একটা জুয়েলার আছে না, বড় সেটা ভাঙা বড় জুয়েলারি শপ, ওই জুয়েলারি শপের অপোজিটে। হ্যাঁ ওই যে সামনে। হেডলাইট তো ঝুলছে, ওই যে হেডলাইটের অবস্থা খারাপ, পুরো হেডলাইট ঝুলছে। ইগনিশনটা অফ করো, কারেন্টে শর্ট হয়ে যাবে কিন্তু।
বাড়ি তো নিয়ে যেতে হবে এভাবে ওরা তো পুরো ও তো ট্রেনে বেরিয়ে কোথায় তো গাইস এখন দেখো ভাই রেজাউলদা বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছে এখানে ভাই বাইকটার সামনে তো সব শেষ ভম্বল কোথায় ভম্বল? হ্যাঁ ভম্বল পিছনে ওটা ব্যাগে এগুলো ভরতে হবে বুঝলে, ব্যাগে করে নিতে হবে, ব্যাগে নিতে হবে। ফোনটা ধর মানে কি মানে কেমন একটা লাগছে তোমাদেরকে কি বলবো আমি, কারণ তোমরা সবাই জানো যে গাড়িটা নিয়ে আসার সময় ভাই আমি টেস্ট ড্রাইভিং দিয়ে প্রথমে নিয়ে এসেছিলাম, আবার তারপরে ওই অ্যাক্সিডেন্টের পরে এত বড় অ্যাক্সিডেন্টের পরে আবার সেই আমাকে ওই অবস্থায় মানে গাড়িটা ওরকম মানে ভেঙেছিল অবস্থায় আবার আর কি নিয়ে আসতে হলো আমার, মানে দেখে এতটা খারাপ লেগেছে ভাই তোমাকে কি বলবো ভাই, প্রচণ্ড খারাপ লেগেছে ভাই গাড়িটা এরকম অবস্থা দেখে। ভাই আমি ভাবিওনি স্বপ্নে যে ভাই গাড়িটা এরকম হবে আর কি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি ভাই গাড়িটা এত বাজে অবস্থা হয়ে যাবে, ভাবতেও পারিনি আমি। তো ওদিনকে ভাই তোমরা তো জানো ভাই কি হয়েছিল না হয়েছিল ভাই, নতুন করে তো কিছু বলার নেই। মানে আমার তো ওদিনকে পুরো যাওয়ার ইচ্ছাই ছিল না, মানে অন্তত কোনোদিন যাওয়ার ইচ্ছাই ছিল না। তো আমাকে জোর করে ভাই অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে মানে বললো ভাই চলো হয় আসছে, তুমি না গেলে হয়। তা আমি বললাম ঠিক আছে চলো, তা ওর সাথে আসলাম। ওদিনকে ও যখন মানে আমাকে বলছে মানে যে তোমাকে নিয়ে হুইলি মারা, না হুইলি মারলে কিন্তু আমি ভাই যাবো না তোমার সাথে, ঠিক আছে হুইলি মারলে আমি যাবো না। তা হুইলি আর মারিনি। তারপরে ওর মধ্যে যাচ্ছিলাম তো বেশ ভালোই ছিল, আমি তো যাচ্ছিলাম। তো রেলগেটটা আমাদের বাসাতে রেলগেটটা পার করার পরে একটু টেনেছিল, একটু মানে ভালোই জোরে গাড়ি টেনেছিল। তো ভাই আমার এত ভয় লেগেছিল, আমার হেলমেট উড়ে পালিয়ে যাচ্ছে ভাই, এত জোরে টেনেছিল ওখানটা আমার বিশাল প্রচণ্ড ভয় লেগে গেছিলো আমার। তো ওখানে আমি তখন বললাম যে ভাই তুমি গাড়ি আসতে চালাও না, আমাকে নামিয়ে দাও, আমি ভাই হেঁটে চলে যাচ্ছি তাও ভালো। তো ওখানে তখন আসতেই করেছিল। তারপর ওখান থেকে শোরুম 31 ছিল, তো শোরুমে ওখানে চলে গেছিলাম। তো শোরুমে গিয়ে ওখানে বেশ ভাব ঠিকঠাকই ছিল। তো মানে বাইকটা নেওয়া হলো, ডেলিভারি সব হলো, মানে রিবিল সব করা হয়ে গেল, কেক কাটা হলো, সবই খাওয়া দাওয়া হলো। তারপরে নীল দাবার পার্টি দিয়েছিল আমাদেরকে, মানে সেই পার্টিটাও খাওয়া হলো। খাওয়ার পরে ভাই ওখান থেকে গাড়িটা নিয়ে বার করার পরে আমার একটা কি যেন মনে হলো ভাই আমি ওর সাথে যাবো না, আমার কি যেন একটা মনে হলো একটা আর কি। আমি নীলের বাইক করে চলে গেছিলাম, ওর বাইকে তেল কম ছিল আর কি। তো তেল ভরার জন্য আমি নীলের সাথে চলে গেছি। তো ওরা পিছনেই ছিল। আস্তে এবারে আমরা জানি না, আমাদের সামনে ছিলাম, আমরা কি জানি না কি হয়েছে না হয়েছে। এবারে আমরা পেট্রোল পাম্পে তেল ভরছি, হঠাৎ করে এডিয়েটার আমাকে ফোন করে ভাই বলে রিজল ভাই
কিছু আর বলবো না, ভালো লাগছে না ভাই। কি বলবো আর? যে গাড়িটার হালটা এরকম আমার দেখে ভাই কেমন লাগছে, মানে কি ছিল ভাই, আর গাড়িটা কি হয়ে যাওয়ার সময় কি ছিল, বেশ ভালোই ছিলাম, সব আমরা আনন্দ ফুর্তি করলাম, আর আসার সময় ভাই এই হবে আমি ভাবতেও পারিনি যে এরকম হবে। কি বলবো আর, যেটা কপালে ছিল হয়ে গেছে, আর কি করা যায়, কিছু করার নেই আর। এই এখন দেখা যাক ভাই কবে মালটা আসে, কবে গাড়িটাও ঠিক হয়। আবার ও কি করবে, ভিডিও করবে কি না করবে ভাই আমি কিছু জানি না ভাই। আমার যতটা মানে করার ছিল আমি ভাই পুরো ফুল আমি চেষ্টা করেছি, ফুল চেষ্টা করেছি। আমার কাছে মাল নেই, আমি কি করবো বলো, তোমরাই বলো, আমার কাছে মাল টাল কিছু নেই, আমি আর কিছু করতে পারবো না। আমি যতটা পেরেছি আমি ততটা করেছি আমি, মানে গাড়িটা চালানোর মতন আমি করে দিয়েছি আমি, আর আমার এর উপরে তো কিছু কিছু করার নেই। তো আজকে ও আসবে, ও আজকে আসবে, গাড়িটা নিয়ে চলে যাবে। আজকে আমরা 1 সপ্তাহ ধরে ছিল, মানে আর 6 দিন আর কি, মানে সেই রবিবার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর আজকে শনিবার, মানে আজকে ও নিয়ে যাবে, আমাকে ফোন করেছিল যে গাড়িটা আজকে নিয়ে চলে যাবো। তো ভাই কি বলবো, এই অবস্থা এখনো তো চালানোর মতন নেই গাড়িটা, ও এখন বাড়ি নিয়ে চলে যাবে, আর কি করবে, এখন গাড়িতে ফেলে রেখে দেবে, এখানে সামনে হেডলাইট ফেড নেই, কি কে চালাবে, গাড়ি চালাতে পারবে না। মানে চালানো যাবে আর কি, চালানো যাবে, কিন্তু ওই লাইট নেই, মানে এরকম দেখতে পারলাম বাজে লাগছে, এটা এত সুন্দর গাড়ি আর কি, এত দামি গাড়ি ভাই, এরকম অবস্থায় দেখলে তো সবাই খারাপ বলবে, স্বাভাবিক, লোক হাসাহাসি করবে ভাই, কি বলবো, আমার তো কিছুই ভালো লাগছে না, বলবো কিছু বলার নেই। আবার নিয়ে বাড়িতে রেখে দেখ, আর যখন মাল আসবে তখন লাগাবে, আর কি করবে। চলো।